মাঝে মাঝেই সংসার থেকে ছুটি নিয়ে চলে যাই। কোথায় ছুটে যাই জানেন? আমার মায়ের কাছে, শান্তির কাছে, শান্তির নীড়ে ফিরে যাই। মায়ের কাছে গেলে মায়ের ভালোবাসার শেষ নাই। বাসায় আসার সময় কত কিছু প্যাক করেও যে দিয়ে দেয়, গেলে তো এত কিছুই করে, তার উপরে আবার সব কিছু দিয়ে দেয়। তো যাই হোক, বাসায় চলে আসলাম। রাজহাঁস রান্না করবে, কিন্তু দেরি হয়ে যাবে, এজন্য আম্মু বলছিল আগে দুপুরবেলা হচ্ছে মুরগি আর ডাল ভাত রান্না করি, সেটা দিয়ে আগে খেয়ে নাও, আর পোলাও আছে কিছুটা, সেগুলো দিয়ে খেয়ে নাও, আর পরে হচ্ছে হাঁসের মাংস চড়িয়ে দিব। যেহেতু রাজহাঁস আমার হাজব্যান্ডের হচ্ছে খুবই পছন্দ, তাই রাজহাঁসই রান্না করা হবে। আমার আম্মা প্রচণ্ড পরিমাণের হাঁস রান্না করে, তবে আমি বাসায় গেলেই রান্না করে, যার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দ। তো যাই হোক, দুপুরে রান্না বান্না চড়িয়ে দিয়েছে, আর আমিও একটু রিল্যাক্সে আছি। বাসা থেকে চলে আসছি। বাসায় সারাক্ষণ বাচ্চা দুটার পিছনে খাটতে খাটতে অস্থির হয়ে যায়। তো মাঝে মাঝে না ইচ্ছে করে ছুটি নেই মনে হয় সংসারের থেকে, তাই বাবার বাড়িতে আসলে বা কোথাও গেলে একদম শান্তি, তাই না? তো যাই হোক, মেয়েরা সবাই এখানে দুষ্টামি করছিল, কথা বলছিল, আর ওইখানে হচ্ছে দুপুরবেলা খাবারের জন্য খাবার রেডি হচ্ছিল। তো আমরা সবাই হচ্ছে ফ্লোরেই বসে পড়লাম খেতে। আর এই দিক দিয়ে হচ্ছে রাজহাঁসও চুলায় হচ্ছে আস্তে আস্তে, যেহেতু গ্যাসের চাপটা অনেক কম, এই জন্য একটু লেট হচ্ছে। তো চিন্তা করলাম হাঁস দিয়ে আর এখানে খাবো না, বাসায় যেহেতু নিয়ে যাব, বাসায় রাত্রে খাবো এখানে গিয়েই। সংসারে কাজ করতে করতে একদম বোরিং হয়ে যায়, আর তখনই রিল্যাক্স নেওয়ার জন্য চলে আসি বাবার বাসায়। বাসার মতো শান্তি আপনি কিন্তু কোথাও পাবেন না, একদম শান্তি। সব কাজ মা নিজের হাতেই করে ফেলে, কিচ্ছু কুটা করতে দেয় না, আর রান্নাঘরে গেলেও করতে দেয় না, বলে যে বাসায় রুমে চলে যাও, কিচ্ছু করা লাগবে না। মেয়েরা তো এমনিতেই বাবার বাড়িতে গেলে একটু অলস হয়ে যায়, কারণ বাবা মায়ের ভালোবাসা যে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। বাবা মাও চায় না সন্তান কোনো কাজ করুক বা কিছু করুক, সে আমার কাছে এসেছে একটু রিল্যাক্সে থাকুক, একটু আরামে থাকুক, একটু আরাম করুক। তো যাই হোক, এখন বাসায় চলে যাব। দেখেন মা কত কিছু যে দিচ্ছে, ডালটা পর্যন্ত দিয়ে দিচ্ছে, ডাল, নুডলস, কত কিছু, এমনকি হুইল পাউডারটাও সে দিয়ে দিল, কতগুলো টোস্ট বিস্কিটের প্যাকেট দিল কতগুলো, চালটাও দিয়ে দিল, আটাও দিয়ে দিল। তারপর ওইখানে হচ্ছে ফ্রিজ থেকে দেখলাম অনেক মাছ বের করেছে, সেই মাছগুলো নাকি দিয়ে দিবে, ডিম দিয়ে দিবে। তো চিন্তা করছিলাম এগুলো আমি কিভাবে নিব, সেটাই চিন্তা করছি। আমার মা যদি গ্রামে থাকতো তাহলে যে কি করতো আল্লাহ জানে, বা আমি যদি গ্রামে থাকতাম, এত কাছে থাকার পরেও এত কিছু দিয়ে দেয়। তারপর যাই হোক, চলে আসছি। এই যে দেখলাম আবার লেবু দিয়ে দিয়েছে, রাজহাঁস তরকারি দিয়ে দিচ্ছিল, সেটা নিয়ে এসেছি। আর এই যে কত রকমের মাছ, সাথে ইলিশ মাছ, মানে আরও ইলিশ মাছ দিতে চেয়েছিল। তার নাতিনদের জন্য হচ্ছে মুরগিও দিয়ে দিয়েছে, শুটকি মাছ পর্যন্ত সব কিছু দিয়ে দিয়েছে। তো যাই হোক, ওর বাবাকে আমি খেতে দিলাম, খেতে বসে পড়েছে ওর বাবা।